30 দিনে চাঁদাবাজের সংক্ষিপ্ত জীবন। প্রথম দিন, লিডার আপনার হাতে অস্ত্র তুলে দিয়ে চাঁদাবাজি করার হুকুম দেয়। আপনি ফুটপাথের দোকান থেকে টাকা তুলতে যান। আপনার বুকের ভেতর হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়, অস্বস্তি লাগে, কিন্তু আপনি এগিয়ে যান, টাকা নিয়ে চলে যান। দশম দিন, না শব্দ শুনলে আপনি রেগে যান। আগের মতো অস্বস্তি লাগে না। সেকেন্ডেই মানুষের ভয়ের গন্ধ বুঝতে পারেন। মানুষ উপরে উপরে সম্মান দেয়, কিন্তু আসলে আপনাকে তারা ঘৃণা আর বিরক্তির চোখে দেখে। আপনি নিজের উপর গর্ব করতে শুরু করেন। 15তম দিন, ব্যস্ত মোড়গুলোর লোকজন আপনাকে দেখলেই চিনে ফেলে। আপনার এখন আর টাকা চাইতে হয় না। আপনাকে দেখলেই সাধারণ লোকেরা টাকা নিয়ে দৌড়ে আসে। প্রতিটি মোড়ে আপনার লোক থাকে। আপনার বিরুদ্ধে কেউ কিছু বললেই তাকে আপনি মারধর করেন। 20তম দিন, টাকা ভাগাভাগি করেন। আপনি 40%, আপনার সাঙ্গপাঙ্গ 10% আর নেতা 50%। আপনারা সবাই মেনে নেন, কিন্তু মন বলছে আরও দরকার। 25তম দিন, আপনার দলের দুর্নীতি সব ফাঁস হয়ে যায়, আর দেশের সব শ্রেণীর মানুষ বিক্ষোভ শুরু করে। আপনার নেতা সবাইকে হুকুম দেয় যে কোনো মূল্যে এই বিক্ষোভ থামাতে। আপনিও আপনার সঙ্গীরা অনেক বিক্ষোভকারীকে দুনিয়া থেকে সরিয়ে দেন। সাময়িক সময়ের জন্য বিক্ষোভ বন্ধ হয়। 30তম দিন, বিক্ষোভ আরও শক্ত হয়ে যায়। আপনার নেতার দল ক্ষমতাচ্যুত হয়ে বিদেশে পালিয়ে যায়, কিন্তু আপনি দেশেই থেকে যান, আর পালানোর সুযোগ নেই। মানুষ আপনাকে গণধোলাই দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখে। তখন আপনি বুঝতে পারেন যে নেতার জন্য এত কিছু করেছেন, সেই আপনাকে বিপদের মুখে ফেলে চলে গেছে। আপনি কি চাঁদাবাজ হতে পারবেন? কমেন্টে জানান।